আসসালামু আলাইকুম দর্শক, খবর বাউফল.com এর পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে আছি বাউফল উপজেলার বগা যে ফেরিঘাট আছে সেখানে। আপনাদেরকে একটি বিষয় জানানোর খুবই প্রয়োজন মনে করছি, সেটি হচ্ছে গতকাল রাত থেকে এই বগা ঘাটে খেয়া চলাচল বন্ধ রয়েছে। গতকাল রাত আনুমানিক 8টা থেকে এই খেয়া চলাচল বন্ধ করা হয়। এই ঘাটটিতে খেয়া চলাচল বন্ধ থাকার কারণে এখানকার যে যাত্রীরা রয়েছে বা যারা বরিশালের উদ্দেশ্যে বা ঢাকার উদ্দেশ্যে যারা যাচ্ছেন, নিয়মিত যাতায়াত করছেন, বা যারা অসুস্থ ব্যক্তিরা রয়েছেন তাদেরকে জরুরি যাতায়াতের জন্য যে ব্যবস্থাটি ছিল খেয়াঘাটের, সেটি কিন্তু বন্ধ রয়েছে। আমরা যেমনটি এখানের স্থানীয়দের কাছ থেকে জানলাম যে দুপক্ষের যারা এই খেয়া ইজারাদার রয়েছে তাদের দুপক্ষের মধ্যে আসলে একটি অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে কিন্তু এই খেয়া চলাচল গতকাল রাত আনুমানিক 10টার দিকে বন্ধ করে দেয়া হয়, যে কারণে এখানকার যাত্রীরা যারা রয়েছেন তাদেরকে কিন্তু ঘন্টার পর ঘন্টা ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। ওপার বা আমরা যদি বলি, এখানে আমরা আছি বগা খেয়া মানে ফেরিঘাট যেটা, সেখানে আমরা যদি ওই পারের কথা বলি সেখানেও কিন্তু একই পরিস্থিতি। সেখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা যারা সাধারণ যাত্রী রয়েছে তাদের কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। অর্থাৎ এই নদীতে কিন্তু খেয়া চলছে না। এর কারণ হচ্ছে যারা ইজারাদার রয়েছেন তাদের ভিতরে অভ্যন্তরীণ একটা দ্বন্দ্ব, যার কারণে গতকাল রাত্র 10টা থেকে এখন পর্যন্ত কোনো খেয়া চলাচল করছে না। আমরা যদি বলি যে খুব ভোরে যখন একটা মানুষ যদি এখানে আসার চেষ্টা করে, তাহলে কিন্তু সেখানে তাদের ফেরির জন্য অপেক্ষা করতে হয়, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। এই ভোগান্তি যে চরম লেভেলের একটি ভোগান্তি যে মানুষকে পোহাতে হচ্ছে, আসলে এর সমাধান বা এখানকার মানুষের কাছে আমরা যতদূর জানতে পেরেছি তারা দাবি জানিয়েছেন যে দ্রুত যাতে এর সমাধান করা হয়। আমরা এ ব্যাপারে বাউফল থানার অফিসার ইনচার্জ যিনি রয়েছেন তার সাথেও কথা বলেছি। কারণে বন্ধ হওয়ার কারণে যে এখানকার মানুষের সমস্যা হচ্ছে বা মানুষেরা ভোগান্তিতে পড়ছে, এই বিষয়টি হয়তো তার আমলে নেই। আমরা দুমকি থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে আমরা এই বিষয়টিতে অবগত, আমরা দ্রুত এখানে একটি পদক্ষেপ নিব। এদিকে আমরা দুমকি থানার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথেও কথা বলেছি, তিনিও বলেছেন যে আমরা দ্রুত ব্যবস্থা নিব। আর বাউফল থানার যারা কর্মরত সেনাবাহিনীর কর্মকর্তা রয়েছেন, লেফটেন্যান্ট শাহরিয়ার রয়েছেন, আমরা তার সাথেও কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে গতকাল রাতেই তিনি এ বিষয়ে বাউফল এবং দুমকি থানার যারা সংশ্লিষ্টরা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। এমত অবস্থায় কিন্তু যাত্রীরা যারা রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। তারা কিন্তু যারা অসুস্থ রোগী রয়েছেন বা যাদের জরুরি যাতায়াতের প্রয়োজন, তারা কিন্তু ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। আমরা এখানে আমরা কয়েকজন অপেক্ষারত যাত্রীদের দেখতে পাচ্ছি। আমরা যদি তার সাথে একটু কথা বলি, আসলে আপনি কোথায় যাচ্ছেন? আমি আমার গন্তব্যস্থান হচ্ছে আমি বরিশালের দিকে রওনা দিচ্ছি। তো এখানে গতকালকে হচ্ছে এপার ওপার যাতায়াতের জন্য হচ্ছে আপনাদের মানে যে খেয়া ছিল ওইটা ছিল গতকালকে বিকালেও ছিল, কিন্তু বিকালের পর মানে সন্ধ্যার পর থেকে হচ্ছে যে খেয়াটা আর কি নাই ছিল না। তো আমরা জানতে পেরেছি যে এই পক্ষ ওই পক্ষ দুই পক্ষের সাথে আর কি বাজাবাজির কারণে মানে এখানের যে ঘাট কর্তৃপক্ষ ছিল তারা হচ্ছে আপনাদের খেয়া ওইটা বন্ধ করে দিচ্ছে। তো এটা হচ্ছে আমরা যারা সাধারণ জনগণ আছি, এটা আমাদের জন্য খুব একটা ভোগান্তির একটা বিষয়। মানে ফেরি হচ্ছে ওই পারে গাড়ি থাকলে মানে ফেরি ভরার পরে হচ্ছে মানে আপনার ফেরি ছাড়ে, আর এইখান থেকে হচ্ছে ফেরিতে গাড়ি আপনার পর্যাপ্ত পরিমাণে না থাকলে তাহলে হচ্ছে আপনার ফেরি ছাড়ে না। তো এখানে হচ্ছে মানে একটা টাইমের একটা বিষয় আছে। তো আগে হচ্ছে আপনাদের এখানে যদি আমাদের মানে ওই যে খেয়াটা থাকতো তাহলে হচ্ছে আমাদের টাইমটা একটু মেনটেন করতে খুব সুবিধা হতো আর কি। সেখানে কি মানুষজন কি ভোগান্তিতে পড়ছে না? হ্যাঁ, অবশ্যই। এটা তো আমরা যারা সাধারণ জনগণ আছি এটা আমাদের জন্য একটা চরম একটা ভোগান্তির একটা বিষয় বললেই চলে। এখানে আপনি কতক্ষণ দাঁড়ায় আছেন? এখানে আমি আসছি তাও প্রায় হচ্ছে টাইম থেকে বলতে হবে, এখানে আসছি আমি যে আপনার 12:30টার দিকে, 12:30 12:15। এখন এখানে বাজে আপনার প্রায় 1:15। প্রায় 1 ঘন্টার মতো আপনার দাঁড়িয়ে থাকতে হয়েছে। এই ধরনের আপনারা আসলে শুনছিলেন দর্শক, এই ধরনের কিন্তু অনেক মানুষ এখানে কিন্তু ভোগান্তিতে পড়ছেন। আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে যেই ফেরিটি আসলে
রয়েছে সেটি কিন্তু এখনো ওই পারে রয়েছে, অর্থাৎ মানুষগুলো যারা এখন এই দুপুর বেলা এই তপ্ত রোদের ভিতরে কিন্তু তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে। কিন্তু এতগুলো ঘন্টা যাওয়ার পরেও এই সামান্য বিষয়টিতে প্রশাসনের হস্তক্ষেপ এখনো দেখা যায়নি, এখনো কোনো সমাধান দেয়া হয়নি। তো আমরা আরো যদি কিছু মানুষের সাথে কথা বলতে চাই আপনাদের সাথে, আমরা তার সাথে একটু কথা বলবো। ভাই, আপনি কোথায় যাচ্ছেন? বরিশাল। আপনি কতক্ষণ দাঁড়ায় আছেন এইখানে? কিসের জন্য? এখানে খেয়া নাই এই কারণে? আমরা এই ঘাটেরই একজন যে কর্মচারী আছেন তার সাথে আমরা যদি কথা বলি, এই ফেরি বন্ধ হওয়ার কারণটা কি আসলে? ফেরি তো বন্ধ না, বন্ধ হয়েছে খেয়া বন্ধ হওয়ার কারণটা কি? খেয়া বন্ধ কি কারণে হয়েছে, কেন হয়েছে এটা আমি জানি না। আমি সড়ক জনপথ তো ফেরির ডাক দেই প্রকাশ্যে, যাতে একটা ব্রিজ হয়, দেশের মানুষের যাতে ভোগান্তি কষ্ট না হয়। মানে আপনি বলতে যাচ্ছেন যে এইখানে একটা ব্রিজ দরকার, তাহলে যারা এখন অপেক্ষাকৃত রয়েছে তাদেরও সুবিধা হবে, তাদের অপেক্ষা করা লাগবে না। আপনি কিভাবে ডাক দেন? আবার একটু ডাক দিয়ে শুনান তো আমাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। পটুয়াখালী জেলা সুরক্ষ জনপদ, ভোলা জেলা সুরক্ষ জনপদ, পিরোজপুর জেলা সুরক্ষ জনপদ, ঝালকাঠি জেলা সুরক্ষ জনপদ, শরীয়তপুর জেলা সুরক্ষ জনপদ, মাদারীপুর জেলা সুরক্ষ জনপদ, দিনাজপুর জেলা সুরক্ষ জনপদ, রংপুর জেলা সুরক্ষ জনপদ, সাতক্ষীরা জেলা সুরক্ষ জনপদ, যশোর জেলা সুরক্ষ জনপদ, বাগেরহাট জেলা সুরক্ষ জনপদ, ঝিনাইদহ জেলা সুরক্ষ জনপদ, মাগুরা জেলা সুরক্ষ জনপদ, দিনাজপুর জেলা সুরক্ষ জনপদ, রংপুর জেলা সুরক্ষ জনপদ, কুষ্টিয়া জেলা সুরক্ষ জনপদ। আচ্ছা, আপনি এই যে সড়ক ও জনপদের এই যে এই স্লোগানটা দিচ্ছেন, এটা দেওয়ার আসলে কারণটা কি আবার একটু বলেন? কারণটা হচ্ছে এখানে এম এ মুনিম সাহেব যেদিন ফেরি উদ্বোধন করছে ওই দিন থেকে আমি লেখাপড়ার সাথে সাথে এই ফেরির কাজ করি, ফেরির সাথে সংশ্লিষ্ট থাকি, নিজের জীবনটাও বাঁচানোর চেষ্টা করি। তারপর ইসলাম ধর্মের ন্যায় প্রতিদিন কর্ম করি, ডাক দেই যাতে ফেরিতে সুন্দর যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়। নৌপথের লঞ্চ, কার্গো স্টিমার এবং সরকারি জাহাজ দূর দূরান্ত থেকে আসে। এই ফেরি দেখে আইল্যান্ড এবং রুট ঠিক রাখে। ঢাকা অনেক দূরে, পটুয়াখালী নিকটতম, পটুয়াখালীর কুয়াকাটা, দেশ বিদেশের লোক আসে, যাতে এখানে একটা ভালো শক্তিশালী স্ট্রং ব্রিজ হয়, তাহলে দেশের মানুষের কল্যাণে আসবে। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন যে অনেকক্ষণ পরে মানুষ কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ফেরিটি এপারে আসতেছে, কিন্তু এপারে আসার পরেও কিন্তু এখানে যদি গাড়ি বা বাস এসব যদি না থাকে তাহলে কিন্তু ফেরিটি ছাড়া হচ্ছে না। মানে এখানেও দাঁড়িয়ে থাকতে হবে প্রায় 30 মিনিটের মতো। তাহলে ঘন্টার পর ঘন্টা মানুষের যে অপেক্ষা, এই যে মানুষের অপেক্ষা ঘন্টার পর ঘন্টা, সেটি কিন্তু মানুষকে একটি অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করেছে এখানে। আমরা একটু যদি খবর বাউফলের আরেকজন রিপোর্টার, তার সাথে একটু কথা বলি এই ব্যাপারে, আসলে বিষয়টা কি। জি ধন্যবাদ। আমি এখানে প্রায় 30 মিনিটের মতো অপেক্ষা করছি। আসলে আমরা এখানে আসার পর জানতে পারছি যে এখানে যে খেওয়ায় যে নৌকা পারাপারের জন্য যে নৌকাগুলো আছে এখানে তাদের মানে ভাগাভাগি বলতে 5 তারিখে আগস্টের পর থেকে আমরা জানতে পারছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হামলা বা বিভিন্ন স্থান খেওয়াঘাট এগুলার দলীয়ভাবে দখলে নেওয়ার একটা চেষ্টা আছে। সেই ধারাবাহিকতা এই বগাই স্থানে, এই বগাই যে খেওয়াঘাটটা আছে এটা দখল নিয়ে একটা দলীয় কোন্দল রয়েছে এখানে, যার কারণে এখানে খেওয়া পারাপারটা বন্ধ রয়েছে। আমি বরিশালের উদ্দেশ্যে যাচ্ছি, কিন্তু এই যাওয়ার পথেই এখানে আমার 1 ঘন্টা সময় আমার এখানে নষ্ট হবে, কারণ ফেরিটা মাত্র আসছে। আসার পরে এখানে গাড়ি নেই, যে আসার পরে যে ফেরিটা যে উঠবে গাড়িগুলো ওঠার পরে গাড়ি যদি ফেরি না ভরে
হ্যাঁ, তাদের পর্যাপ্ত যদি গাড়ি না আসে তাহলে সে ফেরিগুলো ছাড়বে না। আরো 30 মিনিটের বেশি সময় এখানে পার হতে আমার 1 ঘন্টার মতো সময় লাগছে। যদি আমার এখানে খাওয়াটা থাকতো তাহলে আমি সংক্ষেপে এখান থেকে পার হতে পারতাম। কিন্তু আমাদের বাউফলবাসীর জন্য এখানে একটা সেতু দীর্ঘদিনের আমাদের দাবি, অনেক মানুষের, বাউফলের সর্বস্তরের মানুষেরই একটা দাবি এখানে সেতু, কিন্তু সেটা আমরা পাচ্ছি না। কবে পাবো সেটাও আমরা জানি না। কিন্তু এখন সাময়িকভাবে আমাদের সময় বাঁচানোর জন্য যে খাওয়াটা আছে সেটাও এখন এই রাজনৈতিক কোন্দলের কারণে বন্ধ রয়েছে। আসলে আমি আশা করি খুব দ্রুত, আমি সাধারণ মানুষ, সবাই সাধারণ মানুষ চাই এটা দ্রুতটা সমাধানের জন্য, যাতে আমরা দ্রুত এখান থেকে পারাপারের একটা মাধ্যম হিসেবে তৈরি করতে পারি। তো এইখানে আপনি জনগণের বা যে সাধারণ যাত্রীদের উপস্থিতি কেমন দেখছেন? এখানে তো অনেক লোকই আছে দেখছি আমরা, কিন্তু সবাই উদ্দেশ্যে তাদের নির্দিষ্ট গন্তব্যে বের হয়েছে। যদি কেউ ওই পারে যদি তার কার লোক থাকে, এখন যদি ওই পারে কেউ যায়, তা একটা ফেরির জন্য তাদের অপেক্ষা করতে হবে। ন্যূনতম এখানে একটা ফেরির জন্য 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। কোনো ক্ষেত্রে এটা 2 ঘন্টাও চলে যেতে পারে। আচ্ছা, আমরা যদি দর্শক আপনাদেরকে একটু দেখাই, এই মাত্র ফেরিটি ওপার থেকে এসে এপারে ভিড়েছে। এখানে কিন্তু সাধারণ যাত্রীদেরকেও দেখা যাচ্ছে ফেরিতে, যেহেতু খেয়া নেই, কিন্তু সাধারণ যাত্রীরা কিন্তু এখানে এই ফেরিতে করেই এপারে এসেছেন। তাদেরকে ঘন্টার পর ঘন্টা কিন্তু দাঁড়িয়ে থাকতে হয়েছে। তাই কতক্ষণ দাঁড়ায় আছে? কিসের কারণে আসলে দাঁড়াইয়া থাকলেন? আর এই খেয়াটা অফ করার কারণে এই যে মানুষের ভোগান্তি, ঠিক আছে, এটা আপনি আপনার দৃষ্টিকোণ থেকে আপনি এটা কি কোন ভাবে দেখছেন আসলে? এই ফেরিটি এপার থেকে আবার যখন ছাড়ার সময় হবে তখন ছাড়তে হয়তো আরো 20 থেকে 30 মিনিটেরও বেশি, 1 ঘন্টাও লাগতে পারে। আমরা ওপারের বিষয়টি এমনটি দেখেছি যে ওপার থেকে ফেরিটি এই পারে ছাড়তে প্রায় 30 মিনিটেরও বেশি সময় নিয়েছে। তো এই কারণে মানুষের যে ভোগান্তি আসলে সেটা বলে বোঝানো যায় না। ঠিক কী কারণে প্রশাসনকে এতবার অবহিত করার পরেও তারা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না, এটি আসলে আমরাও বুঝতে পারছি না। এই মানুষের ভোগান্তির বিষয়গুলো কিন্তু আগে দেখা উচিত প্রশাসনের, এটা আমাদের আসলে মনে হচ্ছে। দর্শক, এই ছিল বাউফলের বগা ইউনিয়নের বগা ফেরিঘাট থেকে বগার যে খেয়া বন্ধ করে দেয়া হয়েছে দুপক্ষের কোন্দলের কারণে, সেটার সর্বশেষ খবর। আপনারা সর্বশেষ সব ধরনের খবর পেতে খবর বাউফলের সাথেই থাকুন।